গার্ডেন রিচ কাণ্ডে বিরোধীরা তারাই বা সরব হয়েছে, বিজেপি শিবির সরব হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং সেই পোস্টের মাধ্যমে সরব হয়েছেন তিনি। সেই পোস্টে তিনি লেখেন, বেশ কিছু প্রশ্ন তিনি তোলেন। তৃণমূলে তৈরি করা বিপর্যয়, এমনই মন্তব্য তার। 2010 থেকে কলকাতা পুরসভা তৃণমূলের দখলে, তখন থেকে 5000-এর বেশি জলা জমি বেআইনিভাবে ভরাট করা হয়েছে। স্থানীয় কাউন্সিলর, প্রমোটার ও পুলিশের যোগ সাজস তো রয়েছে, সঙ্গে আছে তৃণমূল নেতৃত্বের মদত। এভাবে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন আমাদের প্রতিনিধি। শ্রেয়সী, টুইট করেছেন আবারও শুভেন্দু অধিকারী এবং নিশানায় একেবারে কলকাতা পুরসভা, প্রশাসন, পুলিশ। শ্রেয়সী, তোমার কথা ঠিক মতো আমরা শুনতে পাচ্ছি না, যদি একটু স্থান পরিবর্তন করে আমাদের সঙ্গে কথা বলো। দেখো, এবার শোনা যাচ্ছে? হ্যাঁ, বলো। দেখো, শুভেন্দু অধিকারী তিনি যে পোস্ট করেছেন সেই পোস্টে কিন্তু কার্যত প্রথমে তিনি যেখানে বলেছেন যে এক্ষেত্রে বেশ কিছু প্রশ্ন তুলেছেন তিনি, কিন্তু পাশাপাশি তিনি এক্ষেত্রে এটাও বলেছেন যে প্রয়োজনে রাজ্য প্রশাসনের যদি সাহায্য লাগে এনডিআরএফ এর, তাহলে কিন্তু সেক্ষেত্রে তার পক্ষে তারা সাহায্য করতে প্রস্তুত। সেক্ষেত্রে নির্দিষ্টভাবে এনডিআরএফ এর সঙ্গে কথা বলতে পারে রাজ্য প্রশাসন। কিন্তু এর পাশাপাশি তিনি একাধিক প্রশ্ন তুলেছেন, যে প্রশ্নের ক্ষেত্রে তার নিশানায় কিন্তু কার্যত শাসক দল তৃণমূল কংগ্রেস, যেখানে তিনি স্থানীয় যিনি কাউন্সিলর তার যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন তুলছেন। এবং যেখানে তিনি এক্ষেত্রে তিনি এই বলছেন যে এই গোটা যে এলাকা, সেই এলাকার ক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে তিনি ফিরহাদ হাকিমের যে ভূমিকা, অর্থাৎ মেয়র ফিরহাদ হাকিম, তার ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন করছেন এবং বলছেন যে এক্ষেত্রে এরকম ঘটনা ঘটছে, এরকম ইল্লিগাল পারি হচ্ছে, সেক্ষেত্রে কারোর অজান্তে এটা হতে পারে, মেয়রের অজান্তে এবং সেক্ষেত্রে কাউন্সিলরের অজান্তে এটা হতে পারে, সেই প্রশ্ন তিনি তুলছেন। পাশাপাশি কিন্তু কার্যত তিনি সেক্ষেত্রে স্থানীয় যিনি কাউন্সিলর রয়েছেন তার বিরুদ্ধে কিন্তু তার সম্প্রতি তিনি একটা গাড়ি কিনেছেন, সেই গাড়ি এবং সামগ্রিকভাবে তার সম্পত্তির উল্লেখ করে কিন্তু কার্যত তার বিরুদ্ধে কিন্তু একটা দুর্নীতির দিকে তিনি ইশারা করছেন। এবং সব থেকে বড় কথা, শেষ পর্যন্ত তিনি যে সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে আমরা দেখেছি একটা কম্পেনসেশন ঘোষণা করা হয়েছে, সেখানে তিনি বলছেন যে এক্ষেত্রে যারা মৃত তাদের ক্ষেত্রে 50 লাখ এবং এক্ষেত্রে যারা উন্ডেড বা ইনজিওর তাদের ক্ষেত্রে 10 লাখ টাকা দিতে হবে। এবং এই গোটা ঘটনার ক্ষেত্রে কিন্তু সব থেকে বড় কথা শেষে তিনি বলছেন যে এক্ষেত্রে তিনি ইলেকশন কমিশনের ক্ষেত্রে তিনি বলছেন যে এটা মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেশন হচ্ছে। কারণ তার বক্তব্য হচ্ছে যে এইভাবে রাজনৈতিক দলের নেত্রী, অর্থাৎ আমরা দেখেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করছেন, ফলে সেখানে তিনি বলেন যে যখন মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেছে সেই সময় কোন রাজনৈতিক দলের নেত্রী এইভাবে টাকার ভিত্তিতে টাকার কম্পেনসেশন দেওয়ার কথা কিভাবে ঘোষণা করতে পারেন, সেক্ষেত্রে আধিকারিকরা করতে পারেন, কিন্তু এক্ষেত্রে কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে কিভাবে এই টাকা কম্পেনসেশন দেওয়ার কথা ঘোষণা হতে পারে। ফলে সামগ্রিকভাবে এই ধরনের একাধিক প্রশ্ন কিন্তু আজকে উত্থাপন করেছে বিরোধী দলনেতা তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।